আলহামদুলিল্লাহ। দেশ ও বিদেশের সমস্ত ভাইদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিরিক এমন একটি ইবাদত, যে ইবাদত স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে কঠোর হতে বাধ্য করেন। প্রিয় ভাই, আসুন আমরা সেই শিরিক থেকে কিভাবে মুক্ত হতে পারি। আমরা এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন না'লামু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লাম। শিরক এমন একটি ইবাদত, যে শিরক থেকে আমাদের প্রত্যেককে দৈনিক পানাহ চাওয়া উচিত। শিরক সবচাইতে ভয়ানক গুনাহ, মারাত্মক গুনাহ। গুনাহের রাজাই হচ্ছে শিরক। এই শিরক থেকে আমাদের প্রত্যেককে বিরত থাকতে হবে। আমরা কথার মধ্যেও শিরক করে ফেলি, আমরা ইবাদতের মধ্যেও শিরক করে ফেলি। তাই আমরা সেই শিরক থেকে কিভাবে বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন ৯৯ ভাগ রহমত তার কাছে থাকা সত্ত্বেও, ৯৯ ভাগ রহমত থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন তার বান্দাদেরকে ক্ষমা করেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার এত মুহাব্বতের বান্দাদেরকেও কেন মাফ করেন না? আসুন আমরা জেনে নেই। আপনার প্রিয়তমাকে যদি আপনি অন্য কারো সাথে দেখেন, তাহলে আপনি কি তাকে ক্ষমা করবেন, না সম্পর্ক ছিন্ন করে দেবেন? আপনি মানুষ হয়ে অপর এক মানুষকে, আপনি তাকে সৃষ্টিও করেন নাই, শুধুমাত্র আল্লাহর দেওয়া নিয়ামত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাই যদি তার প্রতি এত ক্ষোভ, তার প্রতি এত রাগ, সম্পর্ক ছিন্ন করে ফেলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি তার বান্দাদেরকে, তিনি তার সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন, তিনি স্রষ্টা। তাহলে ভাবুন, যিনি স্রষ্টা, তার সাথে যখন তার সৃষ্টিকে কম্পেয়ার করা হয়, তার সৃষ্টিকে তার সাথে তুলনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সেটাকে সহ্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার প্রতি কঠোরতা অবলম্বন করেন, যে বান্দা তার স্রষ্টার সাথে, সৃষ্টির সাথে কি করেন? শিরিক করেন, কম্পেয়ার করেন, তুলনা করেন। আসুন আমরা প্রত্যেককে